আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা ছিল দ্বিতীয় দিনের ব্লগ। ঈদের দ্বিতীয় দিন আমরা আমার আন্টির বাসায় ছিলাম। আন্টির বাসায় খুব ছোট ছোট জিনিস যেগুলো খুব ভালো লাগে, তো এগুলো একটু ভিডিও করে নিচ্ছি। এই জিনিসগুলো খুবই ভালো লাগে, খুবই সুন্দর করে সাজিয়েছে আন্টি ঘরটাকে। তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম, সুন্দর একটা ওয়েদার ছিল এবং ভালো লাগছে। আমরা এখানে ঈদের দিন এসেছি, তো আন্টি ঈদের জন্য টুকটাক একটু ডেকোরেশন করেছে, এটাও দেখছিলাম। আর কিছু কিছু নিজের হাতে বানিয়েছে, কিছু কিছু কিনে পরে ডেকোরেশন করেছে। তো এই তো আমরা চিন্তা করছিলাম একটু বাইরে যাব সবাই মিলে, আন্টির মেয়ে আর আমরা। কিন্তু একটু ব্যস্ত ছিল আন্টি, যেহেতু কয়েকবার মেহমান এসেছে, তো এই জন্য আর আন্টি যেতে পারবে না। এই জন্য আমরা সবাই মিলে প্ল্যান করেছি আমরাই চলে যাই। একটু কাছাকাছি একটা পার্ক আছে, খুব সুন্দর একটা পার্ক, যেখানে অনেকবার গিয়েছি আমরা, সেখানে যাব। তো আমরা বের হয়েছি। বের হয়ে আমি আগে একটু ভিডিও করে নিচ্ছি। আর খুবই সুন্দর, যেহেতু ওয়েদারটা ছিল একেবারে হাঁটতে চলতে খুব ভালো লেগেছিল। এই যে বাচ্চারা সবাই বের হয়ে গিয়েছে। বাচ্চারা খুব পছন্দ করে পার্কটা, কারণ ওখানে অনেক পশু পাখি আছে, ওইগুলো দেখার জন্য যেতে চায়। আর প্লেগ্রাউন্ডও আছে। তো আমি আমার হাজব্যান্ড এবং বাচ্চারা সবাই মিলে বের হয়েছি। আর রাস্তায় খুব সুন্দর সুন্দর ফুল চোখে পড়ছিল, দেখে খুব ভালো লাগছিল। এই তো সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যেহেতু আমাদের সাথে আমার আন্টির মেয়েও ছিল, এই জন্য আমাদের গাড়িতে আর জায়গা হয়নি, তাই হেঁটেই যাচ্ছিলাম। আর এখান থেকে পার্কে যেতে 10 মিনিটের মতো সময় লেগেছিল আমাদের। তো যেহেতু ঠান্ডা ছিল না আর নিরিবিলি একটা পরিবেশ, খুব ভালো লাগে। তো এই জন্য সবাই হেঁটে হেঁটে চলে এসেছি। আর মনে হচ্ছিল আশেপাশে টুকটাক বাঙালিও ছিল। তো আমরা পার্কের ভিতরে ঢুকে গিয়েছি। আর পার্কটাতে যেহেতু আমাদের 2বার আসা হয়েছে, জন্য খুব সহজ হয়েছে কোন দিকে যাব বাকি। তো আমরা এসেছি আজকে হাঁস দেখার জন্য। হাঁসগুলোর জন্য একটু খাবারও নিয়ে এসেছি। বাচ্চাদের ইচ্ছা ছিল যে হাঁসগুলোকে এসে খাওয়াবে এখানে। আর এই তো আমরা ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। খুব সুন্দর বড় একটা পুকুর ছিল, আর এখানে হাঁস বা অন্যান্য পাখি, কবুতর এগুলো ছিল। তো আমরা ভিতরে যাচ্ছি। আর আশেপাশে অনেক লোকজন ছিল। ওয়েদার ভালো থাকলে তো এদেশে পার্কগুলোতে সবসময় ভরা থাকে লোকজন। তো আমরা এখানে চিন্তা করেছি প্রথমে এখান থেকেই শুরু করি। এখানে কিছু হাঁস আছে, এগুলোকে আগে খাওয়াবো। তো হাঁসগুলো মনে হচ্ছিল খাবার দেখে এদের কোনো ইচ্ছাই নেই খাওয়ার। সবগুলোর পেট এত ভরা ছিল, যে আসে সেই মনে হয় এদের জন্য খাবার নিয়ে আসে, এই জন্য আর খাওয়ার কোনো আগ্রহ নেই। আমরা খাবার ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম, তেমন কোনো আগ্রহ ছিল না। ওই পাশে খাওয়াচ্ছিল অন্য পাখিগুলোকে। তো আমরা দিচ্ছি, আসে না, একটা একটা করে একটু খায়, বা মনে হচ্ছিল যে এরা অনেক বেশি কিছু খেয়ে ফেলেছে, এই জন্য আর খাচ্ছে না। তারপরেও আমরা 2-1টাকে একটু দিচ্ছিলাম। আর হাঁসগুলো এত বড় বড় ছিল, মনে হচ্ছিল একটু ধরতে, কিন্তু এখানে লেখা আছে এগুলো ধরা নিষেধ। কিছু কিছু জায়গায় তো খাওয়াতেও দেয় না। তো আমরা এখানে দাঁড়িয়ে খাওয়াচ্ছি। আর ওই সাইডেও ছিল অনেক হাঁস। এত হাঁস কোথা থেকে আসে, হাঁস পাখি। আর পানিটাও খুব সুন্দর ছিল। আমাদের কয়েক জায়গাতে তো এই পানির মধ্যে বোটও থাকে, তো এখানে বোট ছিল না, এখানে শুধু হাঁস, পশু পাখি এগুলোই ছিল। আর হাঁসগুলো এত খেয়েছে মনে হচ্ছিল হাঁটতে পারছিল না, একেবারে পেট ভরা। তো আমরা কাছে যাচ্ছি, বা আমার ছোট ছেলে একটু ভয় পায় অবশ্য কাছে যেতে। তো কিছু কিছু সময় খুব কাছেও গিয়েছে, মনে হচ্ছিল যে একেবারে ধরা যাবে। আর ছোট ছেলে একটু
দুষ্টামি করছিল। আর এদিকে খাবার দেখে পাখিগুলো এমন ওড়াউড়ি শুরু করেছে, খুবই সুন্দর উঠছিল, দেখতে খুবই ভালো লাগছিল আকাশে এইভাবে করে। আর আমরা যখন যাই মাঝে মাঝে আমাদের আশেপাশে এভাবেও অনেক জায়গাতে আছে। আসলে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে লন্ডনে পার্ক যেখানে আছে সেইখানেই এভাবে একটু পানি, একটু হাঁস পাখি এরকমেরই একটা জিনিস যে সব কিছুই যেন থাকে। পানি পানি নিয়েই একটা পার্ক। তো রিজেন্স পার্কে গেলেও এরকম অনেক পাখি দেখা যায়, হাঁস দেখা যায়। রিজেন্স পার্কে যাই আমরা, আমাদের প্রিয় একটা পার্ক। একটু ওয়েদার ভালো হলেও আমরা ওখানে যেতে পারবো। খুব সুন্দর একটি জায়গা। তো এই তো একটা বড় একটা সাদা হাঁস বসে আছে, ভয় পাচ্ছে না। পাশ দিয়ে হেঁটে যাচ্ছি বা অনেক লোকজন যাচ্ছে, এদের কোনো ভয় নেই। তো এখানেই একটা প্লেগ্রাউন্ড ছিল, আমার ছোট ছেলের ইচ্ছে ছিল প্লেগ্রাউন্ডে যাবে, খেলা করবে, অনেক দিন হয় যায়নি সে। তো আমরাও প্লেগ্রাউন্ডের দিকে যাচ্ছি এবং এরা খেলছিল কিছু সময়। তো আমরা লাঞ্চের আগেই এসেছি, আর একটু তাড়াও ছিল, বাসায় গিয়ে লাঞ্চ করব। দুপুরের খাবারের জন্য আন্টিও ওয়েট করছিল, আর আমরা বাচ্চারা তো একটু খেলাধুলা করছিল। তো কিছু কিছু নতুন নতুন খেলনা ছিল এখানে। আমাদের পার্কে কয়েকটা খেলনা আছে যেটা আমাদের পার্কে নাই, লন্ডনের ওখানে। তো যাই হোক, আমরা খেলা শেষ করে বাচ্চারা আমরা বের হয়েছি এবং আমরা এক সাইড দিয়ে ঢুকেছি এবং অন্য সাইড দিয়ে বের হয়ে যাব। এই যে যাচ্ছি আর হাঁসগুলোকে খাবার দিচ্ছি, আমাদের সাথে সাথে যাচ্ছে। আর অনেক মানুষ ছিল যারা খুব সুন্দর কুকুর, যাদের কুকুর আছে তারা তো কুকুর নিয়েই আসে। তো আমরা এগুলো দেখছিলাম। খুব সুন্দর একটা পরিবেশ। এরকম একটা পরিবেশ থাকলে প্রত্যেক দিনই এভাবে পাশে থাকলে আসা যায়। সবাই তো সময় পায় না, আন্টিরা কাজ করে, আঙ্কেল কাজ করে, এই জন্য তারা ততটা সময় পায় না, এই জন্য তো সে আসতেও পারেনি আমাদের সাথে। তো এখানে ঈদ থাকলে তো আর ছুটি থাকে না। তো যাই হোক, আমরা বের হয়েছি আর আমার ছোট ছেলে খুব মজা করছিল, ডান্স করছিল। আর এই তো পরিবেশটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা এরিয়া, ছোট ছোট ঘরগুলো। তো আমরা বাসার কাছাকাছি চলে এসেছি। বাসায় গিয়ে এখন আমরা দুপুরের খাবার খাবো। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।